গতকাল আমরা গেছিলাম আমাদের ছোট দিদার বাড়ি সৎসঙ্গের অনুষ্ঠানে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। সঞ্জুবাবু নতুন ড্রাইভ শিখেছে, তাই সঞ্জুবাবু, ভাই, পুচুলাল আর আমরা চারজন বেরিয়ে পড়েছিলাম দিদার বাড়ির উদ্দেশ্যে। গিয়ে প্রথমে দিদার বাড়ির ঠাকুর ঘরে ঠাকুরকে প্রণাম করে তারপর ছাদে হয়েছিল সেই সৎসঙ্গ অনুষ্ঠান, সেখানে আমরা চলে গেছিলাম। কি সুন্দরভাবে সাজিয়েছিল খুব সুন্দর হয়েছিল সাজানোটা। আর তখন অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছিল এবং আরও অনেক মানুষ সেখানে আসছিল। তো আমি গিয়ে প্রথমে সেগুলো একটু দেখছিলাম। আর এই হলো আমার ছোট দিদা, যে কিনা অনুকূল ঠাকুরের খুব বড় ভক্ত। আর ইনি হলেন আমার দাদু, যিনি কিনা আর 1 বছর আগে গত হয়েছেন। তারই বাৎসরিক অনুষ্ঠানে আজ বাড়িতে সৎসঙ্গের অনুষ্ঠান আয়োজন হয়েছিল। তো আমরা অনুষ্ঠানে কিছুক্ষণ গিয়ে নাম সঙ্গীত শুনছিলাম। পুচুলালও খুব ভালোবাসে এই সমস্ত ঠাকুরের নাম গান শুনতে। সে বসে বসে শুনছিল। আমার মা বাবাও সেখানে উপস্থিত হয়েছিল। তাই আমরা সবাই মিলে ঠাকুরের সেই প্রার্থনা সঙ্গীত শুনছিলাম। পুচুলাল সকলকে ধুলি দিচ্ছিল, মানে সে হচ্ছে ঠাকুরের নিজে প্রণাম করছিল আর সকলের মাথায় আশীর্বাদ দিচ্ছিল, ধুলি দিচ্ছিল। এবং সেই ঠাকুরের গানের তালে তালে সেও নাচতে শুরু করেছিল। তার ঠাকুরের গান শুনলে তার খুব নাচ করতে ইচ্ছা করছে, সে গোবিন্দ বলে সারা করে রাধে গোবিন্দ 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 বলে সারা করে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে। পুচুলালের তার সুন্দর দিদির সাথে খুব ভাব জমে গেছিলো। সে খুব বুলনমানির সাথে খুব খেলে যাচ্ছিল, দুজনে মিলে খুব মজা করছিল। আর এটা ছিল দাদুর চেয়ারে বসে প্রচুর খুব আনন্দ হয়েছিল। আজকের সন্ধ্যেটা খুব সুন্দর, ঠাকুরের নাম গানে এবং সবার সাথে কথাবার্তার মাধ্যমে খুব সুন্দরভাবে কেটেছিল। তুমি দাদুকে যেখানে রেখো ভালো রেখো ভগবান। আর তারপরে নাম গান সংকীর্তন শেষ হওয়ার পরে সৎসঙ্গের অনুষ্ঠান শেষের পর আমরা সবাই মিলে আবার বাড়ি চলে এলাম। আজকের ব্লগ এইটুকুই। টাটা, বাই বাই।